জান্নাত ঘুরে 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 দেখতেছে, কিন্তু কোনো আগামতা খুঁজে পায় না। এইবার জিবরাইল বলে, মালিক, এত বছর দৌড়াইলাম, বলেন আপনার জান্নাতের কতটুকু পৌঁছাইলাম? আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমি তো আগেই বললাম তুমি জিবরাইল ঘুরে দেখার ক্ষমতা নাই, তবে তুমি এত বছর দৌড়াইয়া মাত্র আমার জান্নাতের 2টা খুঁটি পর্যন্ত পৌঁছাইছো। জিবরাইল বলে, আল্লাহ, আমি জিবরাইল এত পাওয়ার থাকা সত্ত্বেও মাত্র 2 কোটি দৌড়াইলাম, আপনার বান্দা তো এই জান্নাত ঘুরে দেখতে পারবে না। আল্লাহ বলে, জিবরাইল, এর উত্তর আমি দিব না, তুমি আমার বান্দার থেকে নিবা। যাও যাও, মসজিদে নববী ফজরের জামাত চলবে, তুমি সামনে দাঁড়ায়া থাকবা। সর্বপ্রথম যেই লোকটা লাঠিতে বর দিয়ে দিয়ে নামবে তার কাছে তুমি প্রশ্ন করবা, তাহলে তোমার মনের প্রশ্নের জবাব পেয়ে যাইবা। এইবার জিবরাইল মানুষের আকৃতি ধারণ করে মসজিদে নববীর সামনে অপেক্ষা করতেছে। মসজিদে নববীর জামাত চলতেছে, জামাত শেষ হয়ে যাওয়ার পর এইবার সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে যখন নামলো, এইবার জিবরাইল সামনে আগায়া বলতেছে, ভাই, আমি এই মদিনা শহরের একজন মেহমান, আপনার কাছে আমি একটা তথ্য জানতে চাই, জানাবেননি? বলে, কি জানতে চান বলেন? বলে, আমি জানতে চাই, বলেন তো এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? এইবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আপনি দাঁড়ান, আমি একটু মসজিদে ঢুকবো আর আসবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকে নফল নামাজ আদায় করে আল্লাহর সাথে কিছু সম্পর্ক করলেন। এরপরে 3-4 মিনিট মুরাকাবা করলেন। মুরাকাবা করার পর আবার নেমে এইবার জিবরাইলকে বলতেছে, ও ভাই, আমার কাছে আপনি জানতে চেয়েছেন জিবরাইল এই মুহূর্তে কোথায় আছে? আমি আল্লাহর বানানো সব জান্নাতগুলো ঘুরে দেখলাম, আল্লাহর বানানো যত জাহান্নাম সব ঘুরে তন্ন তন্ন করে খুঁজলাম, আল্লাহর বানানো সপ্তম আসমান সপ্তম জমিন তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও জিবরাইলকে পাইলাম না। আমার কেমন যেন মনে হয় আমার সামনে যেই ব্যক্তি দাঁড়ানো সেই হলো আল্লাহর বানানো জিবরাইল। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है।